জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রায় 20 থেকে 25টা বিশ্ববিদ্যালয় এবং তরুণ সমাজ এবং সমাজের নানান পেশাজীবী মানুষ সহ আমরা আজকে যুক্ত হয়েছি। আসলে এটা আমাদের প্রাণের দাবি, যে সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গাগুলোতে আপনার খেলার মাঠ এবং হচ্ছে পার্ক, উদ্যান এগুলো দখল হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আজকে না, বরং এটা হচ্ছে আমরা 5 দশক ধরে আমরা দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক আমরা দেখছি এটা দখল হচ্ছে। সেই দখল মুক্ত করার জন্য এবং আমাদের এই সমাজকে, আমাদের তরুণ সমাজকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য, হাঁটা চলা করার জন্য, পার্ক উন্মুক্ত করে দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম। এবং আমরা সেটা দাবি নেই মূলত এখানে জাতীয় প্রেস ক্লাবে গত দশক ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, আমরা নানান ধরনের প্রোগ্রাম করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন এগুলো আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়, যেগুলো আমাদের অধিকার, যেগুলো আমাদের ছিল। যেমন আপনি জানেন যে আমাদের তেজগাঁও কলেজের সামনে আনোয়ারা উদ্যান ছিল, সেই উদ্যানটাও একটা সময় ছিল আমাদের কলেজেরই ছিল, সেটা আস্তে আস্তে দখল হয়ে যায়। এই দখল বলা হয়েছিল যে এটা আমাদের জন্য উন্মুক্ত করা হবে, কিন্তু তার পরবর্তী সময়ে মেট্রো রেলের বিভিন্ন অবকাঠামোগুলো তৈরি করার পাশাপাশি এটা এখনও ধুধু মরুভূমির মতো আছে, এটা উন্মুক্ত করে দেওয়া হয়নি। খেলার মাঠ বা উদ্যান যে অবস্থা সেটা তৈরি করে দেওয়ার জন্য সরকারের যে উদ্যোগ সেটা আমরা এখনও দেখতে পাইনি। এটা আমাদের জন্য দুঃখজনক, হতাশা। এবং আমরা চাই যে আমাদের তরুণ সমাজ যেন মাঠে ফিরতে পারে, আমাদের তরুণ সমাজ যেন পার্কে বসতে পারে এবং আমাদের এই সমাজ যেন দূষণমুক্ত, আমাদের সমাজ যেন দুর্নীতিমুক্ত এবং নেশাগ্রস্ত থেকে মুক্ত হয়ে খেলার মাঠে ফিরতে পারে। সেটার জন্য আমাদের আসলে খেলার মাঠ উন্মুক্তকরণ এবং পার্ক উন্মুক্তকরণের জন্য আমরা চেষ্টা করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং আমাদের দাবি নিয়ে আজকে আমরা রাজপথে এসেছি। দেখেন, আমি চাই যে যারা পরিকল্পনা করে বা পরিকল্পনা বাস্তবায়ন করে, পরিকল্পনার সাথে সংস্পর্শ সকল প্রতিষ্ঠান, সেটা গণপূর্তি হোক, সেটা পরিকল্পনা মন্ত্রণালয় হোক, যারাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমি চাই যে আপনাদের সুবুদ্ধির উদয় হোক। কিভাবে উদয় হবে? আপনি নিজে ভাবেন যে একটা গাছ আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এই যে আমি একটু আগে বললাম যে আপনি যদি এখানে একটা গাছ আছে বা বড় একটা গাছ আছে, ধরেন একটা বট গাছ আছে, এই বট গাছে ঢালপেলা মেলে পুরোটা এলাকা বিস্তৃত, এই গাছটা যদি আপনি কেটে দেন, শুধু কি আপনার এবং আমি কথা বলতেছি এই দুইজনের অধিকারকে খর্ব করলেন না, এইখানে আশেপাশে সারা যারাই আছে তাদের এই যে অধিকার, তাদের যে নির্মল বায়ু নেওয়ার যে রাস্তাটা, সেটা আপনি বন্ধ করে দিন। এইটুকু কমন সেন্স আপনাদের মধ্যে জাগছে না কেন? এটাই আমার একটা বড় প্রশ্ন। আমি চাইবো যে এই যে উন্নয়ন, আপনি উন্নয়ন করেন, কিন্তু সেটার সাথে সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য এই পরিবেশে, এই দেশে, এই সমাজে, সেই বিষয়টা আপনি সামঞ্জস্য রাখেন, ব্যালেন্স করে কাজ করেন। কেন আপনি এই ধরেন আজিমপুরে গাছ কেটে নিধন করতে হবে? আপনি দরকার হলে আপনার প্রকল্প যদি খুব বড় হয়, গাছ কাটতে হয়, এই বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আপনি প্রকল্প ছোট করে আনেন, বিকল্প জায়গা খোঁজেন এবং বিকল্পভাবে পরিবেশের সামঞ্জস্যতা বজায় রাখেন। সবকিছু চাইলে পারা যায়। আপনি আমাদের সাথে আসেন, আমরা একসাথে বসি এবং সাধারণ জনগণের সাথে বসে এই প্রকল্প এবং পরিকল্পনাকে আপনার বাস্তবায়ন করেন। দেখেন যে আমি কি চাই, জনগণ কি চায়, তার উপর ভিত্তি করে আপনার এই পরিকল্পনা করুন। কোনো মানুষ সে কখনোই চাইবে না যে তার অক্সিজেন থেকে তার অট্টালিকাকে বড় করতে। ঠিক আছে? আমি চাই যে সুন্দরভাবে বাঁচতে। আমার এত সুউচ্চ অট্টালিকার তো আমার দরকার নাই। আমি হেসে গেলে বড় হতে চাই। আমি সুস্থ শরীর, সুস্থ মন নিয়ে বড় হতে চাই। সুতরাং এই গাছ কাটার যে মহাপরিকল্পনা, গাছ কাটার যে এই যে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংটা বন্ধ হোক, সকলের সুবুদ্ধির উদয় হোক। ধন্যবাদ।